ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমরা আজকে নতুন একটা এপিসোড নিয়ে আবারও হাজির হয়েছি। আমরা সরাসরি ঘটনায় চলে যাই এখন এবং আশা করছি ১ম থেকে শেষ পর্যন্ত আমাদের শুনবেন, উপভোগ করবেন প্রত্যেকটা মুহূর্ত। চলে যাচ্ছি আমাদের আজকের ১ম ঘটনায়। মধ্যরাতে অভিশপ্ত বাড়ি। আজকের বিষয়টি এটা নিয়ে। বেশি আলোচনা না করে মূল অংশে ফিরে যাচ্ছি। শহরের কোলাহল থেকে দূরে নির্জন এক মরফ এলাকা, একটি পুরনো জমিদার বাড়ি ভাড়া নিয়ে আসে একটি পরিবার। বাড়ির সামনে বাগানে আগাছা জন্মেছে আর দেয়ালে ফলরাস্তার ঘাসে পড়েছে। বিশাল একটি বাড়িতে পা রাখার সাথে সাথে বাড়ির গিন্নি রেহানা বিবি বুকের ভিতরটা কেঁপে ওঠে। কেমন যেন একটা ভারী বাতাস চারিদিকে। বাড়ির কেয়ারটেকার সুলাইমন মিয়ার খুব অদ্ভুত স্বভাবের। সে বাড়িটা বুঝিয়ে দিয়ে যাওয়ার সময় নিচু স্বরে বলে গেল, শোনো বাপু, এই বাড়িতে দরকার ছাড়া ঘর থাইকা বাইর হইবেন না। এই বাড়ি কখনো ঘুমায় না। পরিবারের সবাই তার কথা হেসে উড়িয়ে দিল, কিন্তু রহস্য শুরু হলো প্রথম রাতেই। রাত ঠিক ১২টার পর হঠাৎ সদর দরজার ভারী খট খট শব্দ শোনা গেল। বাড়ির কর্তা শরীফ সাহেব দরজা খুলে দেখলেন বাইরে কেউ নেই, শুধু কুয়াশা মোড়া নিস্তব্ধ বাগান। অথচ ফিরে আসার সময় তার মনে হলো দেয়ালটার বারান্দা থেকেই কেউ তাকে তীক্ষ্ণ চোখে দেখছে। দিন যত যেতে লাগলো, রহস্য জল তত ঘন হতে শুরু করলো। বাড়ির ছোট মেয়ে নিতু ৩ দিন বিকেলের পর একা একা থাকার সাথে যেন ফিস ফিস করে কথা বললে। রেহানা বিবি একদিন আড়াল থেকে দেখলেন মিতু শূন্য ঘরে হাত বাড়িয়ে বলছে, তুমি কেন কাঁদছো? তোমার মা
কোথায়? মা ভয় পেয়ে মিতুকে জড়িয়ে ধরে সে জানায়, এক ছোট্ট মেয়ে যার গায়ে একটা রক্তের ভেজা, সে নাকি মিতুর সাথে খেলতে আসছে। এক রাতে শরীফ সাহেব তার স্টাফ রুমে কাজ করছিলেন। হঠাৎ পাশের ঘরে ভাবী আসবাবপত্র টেনে নেয়ার বিকট শব্দ হলো। তিনি দৌড়ে গিয়ে দেখলেন ঘর পুরো খালি, কিন্তু ধুলোবালি মাখা মেঝের উপর ছোট ছোট পায়ের ছাপ, যা সোজা দেয়ালের ভেতর ঢুকে গেছে। বাড়িতে বৈদ্যুতিক গোলযোগ শুরু হলো। আলো নিভে গেলে অন্ধকারের ভেতরে সে ওঠে ফ্যাকাশে দুটি চোখ। বাড়ি ডাইনিং টেবিল খাওয়ার সাজিয়ে রাখলেন, পরের মুহূর্তে তা পচা দুর্গন্ধ হয়ে যায়। পরিস্থিতি চরম এক ধারণ করে। যখন রেহানা বিবি অনুভব করেন রান্নাঘরকে কাজ করার সময় কেউ একজন অদৃশ্যভাবে তার পিছু পিছু ঘুরছে এবং তার ঘরের কাছে ঠান্ডা নিঃশ্বাস ফেলছে, ঘটনার ভয়াবহতা চরমে পৌঁছায় আমার আসার রাতে। বাড়ির প্রতিটি ঘর থেকে করুণ কান্নার শব্দ ভেসে আসতে থাকে। শরীফ সাহেব চর নিয়ে বেরিয়ে পড়ে শব্দের উৎস খুঁজতে। সিঁড়ির নিচে একটি ছোট্ট স্টার রুমে তালা লাগানো ছিল, যা আগে কখনো খোলা হয়নি। সেই তালা ভেঙে ভেতরে ঢুকতেই তিনি শিউরে উঠলেন। সেখানে পড়ে আছে বছরের পুরনো কিছু হাড়গোড় এবং একটি মহিলার শাড়ি। হঠাৎ পিছনের দরজাগুলো কে সশব্দে বন্ধ হতে শুরু করে। কেয়ারটেকার সুলাইমান আর্তনাদ শোনা যায় বাইরে। জানা যায় বহু বছর আগে এই বাড়িতে এক পরিবার নির্মমভাবে হত্যা করে এই স্টোররুমে আটকে রাখা হয়েছিল। সেই অতৃপ্ত আত্মাগুলো আজও মুক্তি পায়নি। ছায়াগুলো দেয়াল থেকে বেরিয়ে এসে শরীফ সাহেবকে ঘিরে ধরে। মিতু হঠাৎ চিৎকার করে ওঠে, বাবা, ওরা আমাদের যেতে দেবে না কেন?
কোনো মতে পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে গাড়ি স্টার্ট দিয়ে সে অভিশপ্ত এলাকা ছাড়েন শরীফ সাহেব। আয়নায় তাকিয়ে তিনি শেষবার দেখলেন সেই পুরনো বাড়ির দোতলায় জানালায় সাদা পোশাকের দাঁড়িয়ে আছে এক নারী এবং তার পাশে সেই ছোট্ট মেয়েটি, যা চোখে দৃষ্টিতে ছিল অসীম ঘৃণা। বাড়িটি যেন অন্ধকারে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল, কিন্তু তার রহস্য রয়ে গেল অমীমাংসিত হিসাবে থেকে গেল। গল্পটা কীরকম লাগলো অডিয়েন্স? ভালো লাগলে শেয়ার করে দিবেন। নতুন নতুন এপিসোডের জন্য অপেক্ষা করেন।